সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন খুবই ব্যাপক হারে এই প্রশ্নটা আসছে যে চেয়ারে বসে নামাজ পড়া যায় কিনা। সম্মানিত সুধী, নামাজ পড়া কিভাবে নামাজ পড়তে হবে এ তো সুস্থ মানুষের জন্য এক মশলা, আর অসুস্থ মানুষের জন্য কোনো মশলা নাই। সুস্থ মানুষের জন্য নামাজের পূর্ণাঙ্গ বিধান, অসুস্থ মানুষের জন্য পূর্ণাঙ্গ বিধানের কথা বলা যাবে না। আর আল্লাহ তাআলা বলেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপানো হয় না। এটা সূরা বাকারার শেষ আয়াতে বলছেন। আর সূরা হজে বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, তোমাদের এই দিনের মধ্যে কোনো জটিলতা রাখা হয়নি। তো এখানে আল্লাহ তাআলা কোরআন পাকে এগুলি স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম আল্লাযিনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়াইয়া বইসা পাজরে ভর করে আল্লাহকে স্মরণ করতে পারবে। স্মরণ মানি জিকির, স্মরণ মানি নামাজ। তো এখানে কথাটা হচ্ছে চেয়ারে বসার বিষয়টা ওলামারা বলেন, যারা একটু কড়াকড়ি বলেন তারা বলেন যে চেয়ারে বসে নামাজ পড়ার কোনো বিধান কোরআন হাদিসে বা কেতাবে উল্লেখ নাই। এখন কেতাবে চেয়ারের কথা উল্লেখ নাই, তো আপনারা যে মসজিদে মাইক ব্যবহার করেন আর লাইট ইলেকট্রিক সুযোগ সুবিধা ব্যবহার, এটা কোন কেতাবে আছে এটা দেখান। একটা কাজ করতে হলে আপনাকে কেতাবে থাকা লাগবে না, হাদিসে থাকা লাগবে। তাহলে আপনাদেরকে দেখাতে হবে যে আধুনিক যন্ত্র ব্যবহার করে নামাজ পড়ার সময় মাথায় একটা মাইক্রোফোন লাগাইয়ে আপনারা নামাজ পড়েন, স্যার আপনারা নামাজও পড়তে পারেন না। আর আগের যুগে আমরা যখন ছোট ছিলাম তখন মাইক ছিল না, তখন মুখে মুয়াজ্জিন আজান দিত বড় কণ্ঠে, আমরা সেই আজান শুনতে পেতাম। তো এখন আপনারা যদি বলেন চেয়ারের কথা কোনো কেতাবে নাই, তাহলে আপনারা যেগুলো করেন এগুলো কোন কেতাব আছে তাই আগে দেখান, তাহলে আমরা চেয়ারের কথাও কেতাব থেকে আমরা খুঁজব। কাজে এটা হলো আলেমদের মানে একটা জ্ঞানের সংকীর্ণতা, এটা বুঝের অভাব যে এগুলি শরীয়তে সবই অনুমতি দেওয়া আছে। কোরআন পাকে আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সেই আল্লাহ, তিনি পৃথিবীর সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই এক কথায় আল্লাহ তাআলা সব কিছুর বৈধতা দিয়ে দিয়েছেন। এখন দেখেন যে তাহলে আপনি বলতে পারছেন যে হ্যাঁ আমার মাইক ব্যবহারের কথাও কোরআনে আছে, চেয়ারে বসার কথাও কোরআনে আছে, সোফায় বসার কথাও কোরআনে আছে, আরও যত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, আপনি বাসে চড়া, প্লেনে চড়া, এগুলি সবই অনুমতি কোরআনে আছে। এখন পাইলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। কাজে পৃথিবীতে যত সৃষ্টি, যত আবিষ্কার কল্যাণকর হবে এগুলি সব বৈধ, এগুলো কোরআনেই বলে দেওয়া আছে। তাহলে আপনারা কেন বলেন যে চেয়ারে নামাজ পড়ার কথা কোরআনে কেতাবে পাওয়া যায় না? তো ওই কথা যদি বলেন তো আমি তো আপনার কথা ওই কথা বললাম, তো আপনি যেগুলো করেন এগুলো কোন কেতাবে পেয়েছেন? কাজে এগুলি সব এক কেতাবেই আছে, কিন্তু ওই কেতাব যে আপনারা পড়েন না। এগুলি সব এক কেতাবে। আল্লাহ বলছেন যে আমার কেতাবে মা ফাররাতনা ফিল কেতাবে মিন শাই, আল্লাহ বলেন আমি কোনো অভাব রাখিনি, এখানে কোনো কমতি রাখিনি। তাহলে আল্লাহ এক কথায় বলে দিয়েছেন যে পৃথিবীর যত উৎপাদন, যত সৃষ্টি, এটা মানুষের কল্যাণের জন্য। এখন এটা যদি কেউ অকল্যাণে ব্যবহার করে সেটা তার ব্যাপার, সে আল্লাহর কাছে জবাব দেবে। তাহলে এখন চেয়ারে নামাজ পড়ার বিষয়টা হলো এই যে আমরা যে চেয়ারে নামাজ পড়ে তার সাথে আমিও যাব না, ইমাম সাহেবও যাবেন না, উনি আল্লাহর কাছে একাই যাবেন। এখন ওনার যদি বিষয়টা হয় যে উনি চেয়ার ছাড়া নামাজ পড়তে পারেন না, আল্লাহ ওনাকে ক্ষমা করবেন, কোনো সন্দেহ নাই, সেখানে আমাদের মস্তার কোনো প্রয়োজন নেই। মানুষের অবস্থাগুলি বুঝতে হবে। আমার মসজিদে একজন মানে সিনিয়র অ্যাডভোকেট উনি আসেন, তো উনি চেয়ারে বসে নামাজ পড়েন। উনি বলেন, উনি 80-র উপরে বয়স, যে হুজুর আমি যদি মাটিতে সমান জায়গায় বসি তা আমাকে 4-5 জনে না ধরলে আমি উঠতে পারি না, আর চেয়ারে যদি থাকি তো চেয়ার থেকে খাটে আমি পারি, কিন্তু সমান জায়গায় বসলে আমাকে 4-5 জনে ধরে তুলতে হয়। তাহলে এখন বলেন তো এই লোকটা হাঁটতেও পারে আবার চেয়ারে বসতেও পারে, কিন্তু মাটিতে বসলে সে তার নিজে তো ভালো 2-1 জনেও তারা তুলতে পারে না। তাহলে এই লোকটা কীভাবে নামাজ পড়বে? কাজে অনেক লোকের অনেক ধরনের সমস্যা আছে। কেউ হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না, তাহলে সে পড়ে যাবে বা তার স্ট্রোক হবে বা অন্য সমস্যার সৃষ্টি হবে। কাজে কোন মানুষের কোন সমস্যা এটা ওই ব্যক্তি এবং তার মালিকের কাছে এটা ন্যস্ত করতে হবে যে তোমার পক্ষে কতখানি সম্ভব। তুমি জানো যে নামাজে কিয়াম, কেরাত, রুকু, সেজদা, বৈঠক এগুলো ফরজ।
কাজে এগুলো যদি তুমি পারতে সাধ্যে ত্যাগ করো তাহলে তুমি তো ফরজ তরক করলে। আর যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে তুমি আদায় করো, যে যেভাবে পারো সেভাবেই নামাজ পড়ো, দাঁড়াইয়া বইসা শুইয়া সর্ব অবস্থাতে আল্লাহ নামাজ পড়তে বলেছেন। এই জন্য নামাজের কোনো কাফফারা রাখা হয় নাই। রোজার কাফফারা আছে, একটা রোজা না হলে আপনি একটা ফেদিয়া যে দেন, যেমন এই বছর বড় 70 টাকা সবচেয়ে নিম্নমানের ফেদিয়া, এরকম একটা রোজার আপনি ফেদিয়া বা ক্ষতিপূরণ দিতে পারেন। কিন্তু নামাজের কোনো ক্ষতিপূরণ নির্ধারণ শরীয়তে নাই। তার কারণ কোনো অবস্থাতেই নামাজের মাপ নাই। হুঁশ থাকলে নামাজ পড়তে হবে, বেহুশ হয়েছে মাপ, তখন আর কোনো দায় দায়িত্ব নেই। বেহুশ হলে আর তার উপরে শরীয়ত পালন ফরজ নয়। কাজে এই জন্য চেয়ারের ব্যাপারটা আপনারা কড়াকড়ি করেন না, মানুষের অবস্থা ভেদে এটা থাকতে হবে। আমার এক মুসল্লি এক অন্য মসজিদে গিয়ে বলে, হুজুর আমি অমুক মসজিদে গেছি, যাওয়ার পরে মসজিদে একটা চেয়ারও নাই, এখন আমি কি যে বিপদে পড়েছি, আমি কেমন করে নামাজ পড়বো, আমি তো চেয়ার ছাড়া নামাজ পড়তেই পারি না। তো বহু কষ্টে আমি কোনো রকম ফরজ নামাজটা আদায় করে আমি বের হয়ে আসি। আমি খুব দুঃখিত যে মসজিদে কোনো চেয়ারের ব্যবস্থা রাখা হয়নি। তাহলে এই জন্য কোনো ইমাম সাহেবরা এটাকে কড়াকড়ি মনে করেন এবং মনে করেন যে তারা খুব ভালো শরীয়ত পালন করেন, কিন্তু আসলে বিষয়টা তা না। বরং আপনারা শরীয়তের বিষয়গুলি ভালো করে দেখেন না। এগুলির একমাত্র মানে আল্লাহর এক আয়াতেই আপনি সব জিনিসে বৈধতা পেয়েছেন। পৃথিবীতে কত রকমের মাছ আছে, আমরা সমুদ্রের পাড়ের মানুষ, আমরা বরিশাল পিরোজপুরের মানুষ, তা আমরা তো মানে এত রকমের মাছের রকমারি আছে যে আমরা কিছুই তার নাম দাম বলতে পারছি না। তো এখন যদি বলেন যে এগুলো খাওয়া জায়েজ আছে কোন কেতাবে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। আল্লাহ বলছেন এক কথায়, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীর সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। যেগুলির মধ্যে আপাতত আমরা কল্যাণ দেখতে পাই না, সেগুলির মধ্যেও এমন কল্যাণ নিহিত আছে, হয়তো সেগুলি আমাদের কাছে, আমাদের জ্ঞানের কাছে এখনও স্পষ্ট হয়নি। কিন্তু আল্লাহ যা বলছেন এতে আমরা মেনে নিতে পারছি যে আল্লাহ যা বলছেন এটাই সত্য, যে আসলে সব জিনিসের মধ্যেই কল্যাণ রয়েছে, কিন্তু এখনও হয়তো সব জিনিসের কল্যাণ আমরা উপলব্ধি করতে নাও পারতে পারি। তাহলে এই জন্য চেয়ারে বসে নামাজ নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি, এটা তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আপনি যদি দাঁড়াতে পারেন আর বসে নামাজ পড়েন, তা আল্লাহর কাছে আপনি কী জবাব দেবেন? আপনার শরীরের ক্যাপাসিটি কী একই ইমাম সাহেব জানে বা আমি জানি, আপনার ক্যাপাসিটি আপনি জানেন আর জানে আল্লাহ। কাজেই যাদের পক্ষে নামাজ মানে কষ্ট করে হলো, যারা রুকু সিজদা দাঁড়ানো কিয়াম কিরাত করতে পারেন তারা বসবেন না, আর যারা একান্তভাবে না পারেন তারা বসেন। আর এ ব্যাপারে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করা ঠিক হবে না, এটাও বলাও ঠিক হবে না যে চেয়ারে বসলে নামাজ হবে না। তার কারণ বসে নামাজ পড়ার মতো কোরআনেই আছে। এখন চেয়ারে বসলে সেটা কি আপনি বসা মনে করবেন না? একটা লোক ওই বসা আছে চেয়ারের উপরে, আপনি এখন কি বলবেন? কি বলবেন? তাকে বসা বলবেন না দাঁড়ানো বলবেন না শোয়া বলবেন? তো বসাই বলতে হবে যে বসা আছে। কোনো একটা সোফায় বসা, কেউ চেয়ারে বসা, কেউ ফিরিতে বসা, পীরের উপরে মানে যেটাকে আমরা পীরে বলি কাঠের হালকা, এর উপরে বসা। কাজে যে যেভাবে বসে ওকে বসাই বলতে হবে। তো চেয়ারে বসলে বসা না, এটা তো হবে না। কাজে এই জন্য এসব ব্যাপারে যেন আমরা বাড়াবাড়ি না করি। এগুলি নিয়ে মশলা করার ইচ্ছা আমার নাই। আমি সাধারণত একটু বেশি গুরুত্বপূর্ণ জিনিস সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করি। তারপর যেহেতু এগুলিও আমাদের শরীয়তে এর স্থান আছে বা এগুলো নিয়ে সমস্যা হয়, তাই হালকা দুয়া কথা বলছি। কাজে চেয়ারে নামাজ পড়ার ব্যাপারে যারা যেভাবে যোগ্য তারা সেভাবেই নামাজ পড়বে, এ ব্যাপারে কোনো বাধা নাই। এটাই হলো আমাদের শরীয়তের মূল ফয়সালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।